বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা গত ক্লাসে যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে তামরিন আউয়াল এবং তামরিন আস-সানি, এই দুটোকে আমরা এসডব্লিউ দিয়েছিলাম। তো আমরা সেই জিনিসগুলো আগে একবার পড়ে যাব। মা হাদা, এটা হবে হাদা মিফতাহুন। হাদা মিফতাহুন, দিস ইজ এ কি। ওকে, আমরা তাহলে এটা বলছি। এখানে একটা বইয়ের ছবি আছে, মা হাদা, এটা হবে হাদা কিতাবুন। মা হাদা, হোয়াট ইজ দিস, এটি কি। হাদা কলামুন। মা হাদা, হোয়াট ইজ দিস। হাদা বাবুন। হাদা বাবুন। মা হাদা, হাদা বাইতুন। হাদা বাইতুন। আমরা যদি একটু লিখেও দেখতে চাই, যদি এই জায়গায় আসি আমরা, মা হাদা, আমরা এইভাবে যে হাদা লিখছি, হাদা লিখার পরে এই আলিফটা আমরা অবশ্যই দিব। হাদা, তারপর আমরা লিখবো বাইতুন। হাদা বাইতুন। নাম, এই জিনিসটা একটু খেয়াল রাখবো আমরা সবাই, যে হাদা বাইতুন, এটা যাতে আমরা সঠিকভাবে লিখি। আচ্ছা, এরপরে আমরা এর পরবর্তী অংশে চলে যাই। মা হাদা, হাদা কুরসিয়ুন। তামরিন রকম আস-সানি। তামরিন রকম আস-সানির মধ্যে আমরা যেগুলো দিয়ে আমরা শিখেছিলাম, দিয়ে হচ্ছে যখন আমরা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করব। আহাদা বাইতুন, ইজ দিস এ হাউস। যেহেতু এটা একটা মস্ক বা মসজিদ, সেজন্য আমরা বলবো যে লা হাদা মসজিদুন। তখন আমাকে দুই ভাবের একভাবে উত্তর দিতে হবে। হাদা দিয়ে যখন কোনো কোশ্চেন করা হবে, তখন আমাকে হয় বলতে হবে নাআম অথবা বলতে হবে লা। আমাকে বলতে হবে নাআম অথবা লা। যেহেতু এটা একটা মসজিদের ছবি, এটা একটা বাড়ি নয়, এজন্য আমি আহাদা বাইতুন যখন জিজ্ঞেস করেছে, আমি তখন বলবো লা, তারপর একটা কমা দিয়ে লা হাদা মসজিদুন। লা হাদা মসজিদুন, এভাবে লিখবো। নো, দিস ইজ এ মস্ক। আচ্ছা, আশা করি বুঝাতে পেরেছি। এরপর হচ্ছে আহাদা মিফতাহুন, ইজ দিস এ কি। এটা কি একটি আহ চাবি। তো এটা যেহেতু চাবি না, আমি সেজন্য বলবো লা হাদা কলামুন। লা হাদা কলামুন। এরপরে এখানে বলা আছে আহাদা কমিসুন, ইজ দিস এ শার্ট। এটি কি একটি শার্ট। আমি বলবো নাআম হাদা কমিসুন। এরপরে আহাদা নাজমুন, ইজ দিস এ স্টার। এটা কি একটি তারকা বা একটা তারা। তখন আমি বলবো নাআম হাদা নাজমুন। সুম্মা নান্তাকিলু ইলা আস-সাফহা আত-তালিয়া। এরপরে আমরা এর পরের পেজে চলে যাই। তামরিন রকম আস-সালিস। তামরিন রকম আস-সালিস, এক্সারসাইজ নাম্বার 3। ইকরা ওয়াকতুব। মা মানে ইকরা। ইকরা মানে হচ্ছে রিড। আমরা যদি বলি পড়ো, ইকরা মানে হচ্ছে রিড। আর ওয়াকতুব মানে হচ্ছে, ওয়া হচ্ছে অ্যান্ড, ওয়ার অর্থ হচ্ছে অ্যান্ড, বাংলায় বললে হবে এবং। রিড মানে হচ্ছে পড়ো। ওয়াকতুব এন্ড উকতুব মানে হচ্ছে আসলে রাইট, লিখো। পড়ো এবং লিখো। এ কর ওয়াকতুব। এ কর, এখানে কিন্তু হামজার উপরে সাকিন আছে। এ কর ওয়াকতুব, রিড অ্যান্ড রাইট। রিড অ্যান্ড রাইট, পড়বেন এবং লিখবেন। আচ্ছা, এটা যেহেতু এখানে কোনো হারাকা দেয়া নাই, এখানে আমাদেরকে দেখে দেখে পড়তে হবে। তারপরে আমি এই জায়গাগুলো পড়ে দিচ্ছি। হাদা মাকতাবুন। হাদা মাকতাবুন। মাকতাবুন লেখার সময় কিভাবে লিখবো? মিমের উপরে ফাতহা, কাফের উপর সাকিন, তায়ের উপরে ফাতহা, বায়ের উপরে দম্মা চান। হাদা মাকতাবুন, দিস ইজ এ টেবল। এটা একটি টেবিল। হাদা মসজিদুন, দিস ইজ এ মস্ক। এটি একটি মসজিদ। হাদা কলামুন, দিস ইজ এ প্যান। হাদা সারিরুন, দিস ইজ এ বেড। এটি একটি বিছানা। মা হাদা, হোয়াট ইজ দিস, এটি কি। হাদা কুরসিয়ুন, দিস ইজ এ চেয়ার। হাদা কুরসিয়ুন বিমানা দিস ইজ এ চেয়ার। এটি একটি চেয়ার। আহাদা বাইতুন, ইজ দিস এ হাউস। এটি কি একটি বাড়ি। লা হাদা মসজিদুন, নো, দিস ইজ এ মস্ক। নো, এটি একটি মসজিদ। মা হাদা, হোয়াট ইজ দিস। হাদা মিফতাহুন, দিস ইজ এ কি। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা এই যে মাকতাবুন, মসজিদুন, কলামুন, সারিরুন, কুরসিয়ুন, বাইতুন, মসজিদুন, মিফতাহুন, এগুলো কিন্তু আগে পড়ে এসেছি। তাহলে এখানে কোনো হারাকা দেয়া নাই। হারাকা বলা হয় এই যে ফাতহা কাসরা দম্মা, আমরা একটু আগে যে পড়ে আসলাম, ফাতহা
কাসরা অথবা দম্মা, এগুলোকে বলা হয় হারাকাতুন। এগুলোকে কি বলা হয়? হারাকাতুন। হারাকাতুন বলা হয়, হারাকা। অথবা আমরা যদি ইংলিশে বলতে চাই তখন আমরা বলবো ভাওয়েল সাইন। ভাওয়েল সাইন। হ্যাঁ, মানে আমরা যেগুলো দিয়ে হচ্ছে পড়তে পারি, যেমন ক, ক এর সাথে আকার লাগলে কি হয়? কা হয়। এই যে আকারটা আছে না, এই আকারটাকেই বলা হয় হচ্ছে এই হারাকা, যেগুলো দিয়ে আমরা পড়তে পারি। হ্যাঁ, তো এখানে দেখেন মিম কাফ তা বা দেয়া আছে। এই জায়গায় যদি আমরা খেয়াল করি, মিম কাফ তা এবং বা দেয়া আছে, এখানে কিন্তু কোনো হারাকা দেয়া নাই, মানে ফাতহা কাসরা দম্মা সাকিন কিছুই দেয়া নাই। তাহলে আমরা এটাকে কিভাবে পড়বো? যেহেতু দেখেন এভাবে যখন আসছে, যেমন হাদা আপনি পড়তে পারছেন, কেন পড়তে পারছেন? কারণ আপনি এই ওয়ার্ডটা সম্পর্কে জানেন, এই ওয়ার্ডটা আপনি আগেই শিখে ফেলেছেন, তাই না? তো এই ওয়ার্ডটাকে যেহেতু আপনি আগেই শিখে ফেলেছেন, এই জন্য আপনাকে যদি এখানে হারাকা দেয়া নাও হয়, আমরা যখনই এভাবে হা দেখবো, যখনই আমরা জাল দেখবো আর একটা আলিফ দেখবো, এখানে কোনো কিছু দেয়া না থাকলেও আমরা নিশ্চিন্তে এটা বলে ফেলতে পারবো, এটা হচ্ছে হাদা। এটা হচ্ছে হাদা। একইভাবে মিম, কাফ, তা এবং বা এখানে দেয়া আছে। যদিও আমরা এই শব্দের সাথে আগে থেকে পরিচিত, তাহলে মিম, কাফ, তা, বা হলে কি হয়? মাকতাবুন হয়। মাকতাবুন, মাকতাবুন মানে হচ্ছে টেবিল। আমরা যে টেবিল গুলোতে বসি, এই টেবিল গুলো হচ্ছে, টেবিলকে বলা হয় মাকতাবুন। তাহলে এই শব্দের সাথে আমরা পরিচিত, যেহেতু মাকতাবুন আমরা আগে শিখে ফেলেছি, এই জন্য মিম, কাফ, তা, বা যখনই দেখবো, আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে কখনোই আমরা আর অন্য কিছু বলবো না, আমরা মাকতাবুনই বলবো। মানে মিমের উপর ফাতহা, কাফের উপর সাকিন মাক, তা এর উপরে ফাতহা তা মাকতা, বার উপরে দম্মাচান মাকতাবুন। হ্যাঁ, মাকতাবুনই হবে। আমি ড্রয়িং গুলো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এটা কি হবে? মিমের উপর ফাতহা, কাফের উপর সাকিন, তা এর উপরে ফাতহা, বা এর উপরে দম্মাচান মাকতাবুন। তাহলে এটা আমাকে কেউ শিখিয়ে দিতে হচ্ছে না যে এটা কি হচ্ছে। আচ্ছা, এখানে এবার খেয়াল করি, দ্বিতীয় উদাহরণে চলে আসি। হাদা, এটা আমাকে আর কেউ হারাকা দিয়ে দিতে হবে না। এখন যদি হারাকা নাও থাকে, তাও আমি কি করতে পারবো? এটা পড়তে পারবো। আর এখানে দেখেন মিম, সিন, সিন এবং জিম দাল। মিম, সিন, জিম, দাল আছে। তাহলে এই শব্দটা কি হতে পারে? মসজিদুন। কি হতে পারে? আমরা যে শব্দ শিখে আসছি সেটাই আমরা বলার চেষ্টা করব, পড়ার চেষ্টা করবো, মসজিদুন। তাহলে এখানে হারাকা যদি দেয়া নাও থাকে, তাও আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আবার দেখি, হাদা, হাদা কলামুন। কলামুন, দিস ইজ এ প্যান, এটি একটি কলম। হাদা, দিস ইজ সেরিরুন। সেরিরুন। নাম, মা হাদা, মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা, এটা তাহলে কি হবে? কাফ, র, সিন, ইয়া আছে, তাহলে হবে কুরসিয়ুন। এই যে তাসদীদ দেওয়া আছে, তারপর আমরা দম্মাতান দিয়ে দিব। হাদা কুরসিয়ুন। কুরসিয়ুন চেয়ার। আমি বলেছিলাম যখনই আপনারা এই শব্দগুলো দেখবেন আপনাদের বাসায়, সাথে সাথে বলবেন। টেবিল দেখেছেন, সাথে সাথে বলবেন হাদা মাকতাবুন। যখন মসজিদ দেখবেন, আপনি সাথে সাথে বলবেন হাদা মসজিদুন। বাসায় কোনো কলম দেখেছেন বা লিখতে বসছেন, তখন আপনি সাথে সাথে বলবেন হাদা কলামুন, নিজে নিজেই বলবেন। বিছানায় শুতে গিয়েছেন, তখন আপনি বলবেন হাদা সারিরুন। তারপরে কোনো কিছু দেখে আপনি নিজে নিজেই নিজেকে জিজ্ঞেস করবেন, মা হাদা, হোয়াট ইজ দিস? তখন আপনি নিজেই বলবেন হাদা কলামুন। একটা বই নিয়েছেন, হ্যাঁ, বইয়ের আরবি আমরা শিখেছি কিতাবুন, মনে আছে আপনাদের? কিতাবুন হচ্ছে বই, তাহলে হবে কিতাবুন। আপনি নিজে বইটাকে নিজেকে জিজ্ঞেস করবেন যে মা হাদা, তখন আপনি বলবেন হাদা, হাদা কিতাবুন, হাদা কিতাবুন। এভাবে করে করে আমরা প্রত্যেকটা শব্দ ইয়া করবো। যখন আপনি বাসায় ঢুকছেন, চাবি দিয়ে আপনি হচ্ছেন আপনার গাড়িতে উঠছেন, বা আপনি যখন বাসায় ঢুকছেন, তখন এই যে মিম, ফা, তা, আলিফ, হা হচ্ছে, তখন এটা হচ্ছে কি? মিফতাহুন। মা মানে মিফতাহুন? মিফতাহুন ইয়ানি কি? মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা, হাদা মিফতাহুন, দিস ইজ এ কি। দিস ইজ এ কি। তাহলে মিফতাহুন মানে কি? চাবি। মিফতাহুন ইয়ানি চাবি, বা আমরা বলতে পারি কি। বোঝা গেছে? আশা করি আপনারা সবাই এতটুকু বুঝেছেন। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী অংশে। মান হাদা। মান হাদা, এটার মিনিং হচ্ছে হু ইজ দিস। আমরা আগে শিখেছিলাম হোয়াট ইজ দিস, এখন হচ্ছে হু ইজ দিস। আমরা বলতে পারি যে আহ, এই ব্যক্তিটি কে, বা ইনি কে, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? আহ মান হাদা মানে হচ্ছে ইনি কে, ইনি কে। আচ্ছা, এখানে একটা ছোট্ট রুলস আমরা একটু শেয়ার করতে চাই। সেটা হলো, আমরা একটু আবার হোয়াইট বোর্ডে চলে যাই। আমরা এতদিন গত ক্লাসে শিখেছিলাম মা, এখন আমরা শিখছি হচ্ছে মান। মান, মা অর্থ হচ্ছে হোয়াট, আর মানের অর্থ হচ্ছে বা এটাকে আমরা বলতে পারি কি।
হ্যাঁ, আর মানের অর্থ হচ্ছে হু, হু বা বাংলায় বললে কে। মা কাদের জন্য ব্যবহার হয়, মান কাদের জন্য ব্যবহার হয়? মা হয় যারা হচ্ছে গয়রু আকিলিন, আমরা গয়রুল মাকদুবি আলাইহিম বলি না, তাদের পথে নয়। তাহলে গয়রু আকিলিন, গয়রু আকিলিন, গয়রু আকিল মানে হচ্ছে যাদের ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি নেই, যেমন হচ্ছে গরু, ছাগল, বিড়াল, হ্যাঁ ইত্যাদি, এগুলো হচ্ছে আহ গয়রু আকিল। এগুলোর জন্য আমরা ব্যবহার করব মা। আহ আরবি নাহুবিদদের মতে 3 শ্রেণীর ক্যাটাগরি ছাড়া আর সবাই হচ্ছে গয়রু আকিল। তাহলে আর মানটা কাদের জন্য ব্যবহার করব? মানটা ব্যবহার করব যারা হচ্ছে আকিল, যারা আকিল। আকিলুন মানে হচ্ছে যাদের ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি আছে। মনে করেন যে আমরা বলি যে আক্কলওয়ালা আর আক্কল ছাড়া, এই যে বাংলায় একটা কথা আছে না, আক্কল ওয়ালা আর এবং হচ্ছে আকল ছাড়া। তো যার আকল আছে তাদের জন্য আমরা ব্যবহার করব মান, হু বা কে। আর যাদের আকল নেই তাদের জন্য আমরা ব্যবহার করব মা। আকিল কারা? আরবি গ্রামারবিদদের মধ্যে 3 শ্রেণীর আহ সত্তা হচ্ছে আকিল। প্রথমটা হচ্ছে আল ইনসান, আল ইনসান, আল ইনসান, ইনসান মানে কি? মানুষ, ম্যানকাইন্ড, হ্যাঁ মানুষ জাতি। তারপর হচ্ছে আল জিন্নু অথবা জিন জাতি, এদের জন্য আমরা মান 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 ব্যবহার করব। আর তৃতীয় নম্বর হচ্ছে আল মালাইকাতু। আফওয়ান, আমি একটু, আচ্ছা এটা করা যাচ্ছে না, আমি একটু নিচে লিখি। এটা হবে আল মালাইকাতু। আল মালাইকা হচ্ছে আহ যাদেরকে আমরা এঞ্জেলস বলছি অথবা মালাইকা, মালাইকারা যারা আছে, ফেরেশতা যেটা আমরা বাংলা ভাষায় জানি আর কি, এদের জন্য আমরা মান ব্যবহার করি। তাহলে এই 3 ক্যাটাগরি ছাড়া আর যতজন আছে তাদের জন্য আমরা মা ব্যবহার করব, তাদের জন্য আমরা মা ব্যবহার করবো, আর এই ক্যাটাগরির জন্য আমরা মান ব্যবহার করব। ওকে, আমরা হয়তো বুঝাতে পেরেছি। তাহলে একটা কুকুরকে দেখিয়ে, মনে করেন কুকুর আরবি হচ্ছে কালবুন। কুকুর আরবি কি? কালবুন। কালবুন মানে হচ্ছে এ ডগ অথবা একটি কুকুর। তাহলে একটা কুকুরকে দেখিয়ে আমি জিজ্ঞেস করতে হবে মা হাদা, হোয়াট ইজ দিস? তখন উত্তর দিতে হবে কিভাবে? হাদা, হাদা কালবুন, দিস ইজ এ ডগ, দিস ইজ এ ডগ, বা এটি একটি কুকুর। কিন্তু একজন, মনে করেন একজন ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করছি, বা একজন টিচারকে দেখে, টিচার আরবি মনে করেন যে মুদাররিসুন, টিচার আরবি কি? মুদাররিসুন। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে কথা বলে নেই। তাসদিদের নিচে হলে সেটা কাসর বুঝাবে, অর্থাৎ আমরা যেটাকে জের হিসেবে জানি সেটা বুঝাবে। আর তাসদিদের উপরে হলে সেটা ফাতহা বুঝাবে। তাহলে এটা আমরা বলছি মুদাররিসুন, মুদাররসুন বলছি না, মুদাররিসুন। আচ্ছা, বুঝতে পেরেছি। মুদাররিসুন মানে হচ্ছে এ টিচার, এ টিচার অথবা একজন শিক্ষক। তাহলে মুদাররিসুন একজন টিচার। মনে করেন একটা লোককে দেখে আমি চিনতে পারছি না যে ইনি কে, তখন আমরা বলবো কি? মান হাদা, মান হাজা, হু ইজ দিস, হু ইজ দিস, ইনি কে? তখন উনি যদি একজন টিচার হয় আমি বলবো কি? হাদা, হাদা মুদাররিসুন, হাদা মুদাররিসুন, দিস ইজ এ টিচার, ইনি একজন শিক্ষক। না, এরপরে আমরা আবার বইয়ে চলে আসি। তাহলে এখন এই জায়গা থেকে আমরা একটু খেয়াল করি। মান হাদা, হু ইজ দিস, ইনি কে? এখানে দেখেন একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে একটা অ্যাফ্রন পরে আছে এবং তার গলায় কিছু একটা আছে। তাহলে দেখেন জিজ্ঞেস করা হচ্ছে মান হাদা, হু ইজ দিস, ইনি কে? হাদা তবিবুন, হাদা তবিবুন, তবিবুন বিমানা এ ডক্টর, তিনি একজন ডাক্তার। আচ্ছা, হাদা তবিবুন, তাহলে তবিবুন মানে হচ্ছে একজন ডাক্তার। বাম সাইডে চলে আসি, আলাল ইয়াসার, মান হাদা, হু ইজ দিস, হাদা ওয়ালাদুন, দিস ইজ এ বয়, এটি একটি বালক। এটি একটি বালক। এরপর আবার দেখেন একজন ব্যক্তি হাতে কিছু ব্যাগ আছে, তো বলছে মান হাদা, হু ইজ দিস, ইনি কে? হাদা তালিবুন, হাদা তালিবুন, দিস ইজ এ স্টুডেন্ট, ইনি একজন
ছাত্র। এরপর একজন লোক এখানে দাঁড়িয়ে আছে, তাকে দেখে জিজ্ঞেস করা হচ্ছে আহাদা ওয়ালাদুন, মনে আছে ওয়ালাদুন মানে কি? এ বয়। ওয়ালাদুন হচ্ছে এ বয়। তবিবুন এ ডক্টর। তালিবুন এ স্টুডেন্ট। স্টুডেন্ট। আচ্ছা, এখন জিজ্ঞেস করছে আহাদা ওয়ালাদুন, আহাদা ওয়ালাদুন, এভাবে জিজ্ঞেস করছে ইজ দিস এ বয়, ইজ দিস এ বয়, এটি কি একটি বালক? উত্তর দিচ্ছে যেহেতু একটা বালক না, দেখেন বালকের হাতে কিন্তু একটা ওই যে ললিপপও আছে একটা, যাতে একটা ছোট বালক বোঝা যায়। তো ইনি কিন্তু একটু বড়ই দেখা যাচ্ছে, তাইলে ইনি বালক নন। এই জন্য আমাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আহাদা ওয়ালাদুন, তখন উত্তর দেওয়া হয়েছে লা, নো, নো। হাদা রজুলুন, দিস ইজ এ ম্যান। এ ম্যান, রজুলুন মানে হচ্ছে এ ম্যান, হাদা রজুলুন, দিস ইজ এ ম্যান। আশা করি বুঝাতে পেরেছে। তাহলে আমরা এখানে যে নতুন শব্দগুলো শিখলাম, তবিবুন মানে হচ্ছে ডক্টর, হাদা তবিবুন বিমানা, হাদা তবিবুন অর্থ হচ্ছে দিস ইজ এ ডক্টর, হাদা ওয়ালাদুন, দিস ইজ এ বয়, হাদা তালিবুন, দিস ইজ এ স্টুডেন্ট। তালিবুন, ততে এক আলিফ মাদ করে তারপরে আমাদেরকে পড়তে হবে। হাদা রজুলুন, লা, হাদা রজুলুন, রজুলুন বিমানা এ ম্যান, নো, দিস ইজ এ ম্যান। সুম্মা নানতাকিলু ইলা আস-সাফহা আত-তালিয়া, এরপরে আমরা এর পরের পেজে চলে যাই। দেখেন মসজিদ দেখে জিজ্ঞেস করছে মা হাদা, হাদা মসজিদুন। আবার আরেকজনের কথা জিজ্ঞেস করছে এখানে মান হাদা, হু ইজ দিস। তাহলে মান যখন আসবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা কোনো মানুষকে নিয়ে বলা হচ্ছে। মান হাদা, হু ইজ দিস। হাদা তাজিরুন, হাদা তাজিরুন, তাজিরুন বিমানা বিজনেসম্যান অথবা ব্যবসায়ী। আমরা বলতে পারি ব্যবসায়ী অথবা বিজনেস ম্যান অথবা মার্চেন্টও বলতে পারি আমরা। মান হাদা, হু ইজ দিস। হাদা তাজিরুন, হাদা তাজিরুন, তাজিরুন বিমানা দিস ইজ এ মার্চেন্ট, ইনি একজন ব্যবসায়ী। হাদা কালবুন, হাদা কালবুন, দিস ইজ এ ডগ, দিস ইজ এ ডগ, এটি একটি কুকুর। হাদা কালবুন, হাদা কালবুন। এর পরের ছবি দেখে আবার জিজ্ঞেস করা হচ্ছে ইজ দিস এ ডগ। দেখেন এটা কিন্তু একটা ডগ না, এটার সাথে এটা মিল নেই। লা, হাদা কিত্তুন, নো, দিস ইজ এ ক্যাট। কিত্তুন বিমানা ক্যাট, কিত্তুন বিমানা ক্যাট। না, কেলবুন হচ্ছে ডগ আর কিত্তুন হচ্ছে ক্যাট। লা হাদা কিত্তুন, নো, দিস ইজ এ ক্যাট। এরপরে আসি হাদা হিমারুন, হাদা হিমারুন, দিস ইজ এ ডঙ্কি, দিস ইজ এ ডঙ্কি, এটি একটি গাধা। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে বিমানা মানে কি। আচ্ছা, এই জায়গাটাকে একটু খেয়াল করি। মনে করেন আপনি এই হিমারুন শব্দের অর্থ জানেন না, আপনি তখন ওস্তাদকে জিজ্ঞেস করবেন ইয়া উস্তাদ মা মানা, মানা হচ্ছে অর্থ, মা মানা হিমারুন। আপনি তখন আপনার উস্তাদকে জিজ্ঞেস করবেন ইয়া উস্তাদ মা মানা হিমারুন, হিমারুন অর্থ কি। তখন আপনার উস্তাদ আপনাকে উত্তর দিবে এইভাবে, দুই ভাবে উত্তর দিতে পারে। হিমারুন ইয়ানি, হিমারুন ইয়ানি ডঙ্কি। মানে হিমারুন অর্থ হচ্ছে, ইয়ানি আর মানা মানে হচ্ছে মানে বা অর্থ আমরা বলতে পারি, মিনিং বলতে পারি। বোঝা গেছে? ইয়ানি, হিমারুন ইয়ানি ডঙ্কি, হিমারুন অর্থ হচ্ছে ডঙ্কি। অথবা আপনার টিচার আপনাকে বলতে পারে হিমারুন বিমানা ডঙ্কি। ফাহিমতুম, বুঝতে পেরেছি। আপনার টিচার যদি আপনাকে জিজ্ঞেস করে যে ফাহিমতুম, ফাহিমতুম জিজ্ঞেস করলে তার মানে হচ্ছে কি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ তুমি কি বুঝতে পেরেছো, তখন আমরা কি বলবো নাম, ইয়াস। অথবা যদি বুঝতে পারিনি তখন আমরা বলবো কি লা। আচ্ছা, তো এটা বুঝতে পেরেছি আশা করি। তাহলে বিমানা হচ্ছে এটার অর্থ হচ্ছে, মানে আমরা বলি না এটার অর্থ হচ্ছে এমন, তাহলে বিমানা এটা এই অর্থে আসে।
আশা করি বুঝাতে পেরেছি। এরপরে দেখেন আহাদা, এখানে বলছে হাদা হিমারুন, দিস ইজ এ ডঙ্কি, এটি একটি গাধা। হিমারুন বিমানা গাধা বা ডঙ্কি। এরপরে দেখেন এটা একটা ঘোড়ার ছবি, কিন্তু জিজ্ঞেস করছে আহাদা হিমারুন, ইজ দিস এ ডঙ্কি, এটা কি একটি গাধা? উত্তর দেওয়া হচ্ছে লা হাদা হিসানুন, হাদা হিসানুন, নো দিস ইজ এ হর্স, এটি একটি ঘোড়া। এই যে লা আমরা বলছি, এটা একটি কিন্তু হার্ফ। আমরা বলেছিলাম আপনাদেরকে মনে আছে যে আরবি কালিমা এটা প্রত্যেকটা হয়তো ইসমুন হবে, নয়তো ফাইলুন হবে, অথবা হারফুন হবে। এই লাটাকে বলা হয় হারফু নাফি অথবা হারফুন নাফি, হারফুন নাফি মানে হচ্ছে পার্টিকেল অফ নেগেশন। হারফুন মানে পার্টিকেল বলেছিলাম মনে আছে আপনাদের, তো এটা হবে কি পার্টিকেল অফ নেগেশন। আমরা যখন না বোধক কোনো কিছুকে বুঝাবো, তো এখানের মধ্যে একটা হচ্ছে লা, এটা আমরা একটু লিখে রাখতে পারি, যদি আমাদের নোট নোট করতে চাই আমরা নোট করে নিতে পারি। লাটাকে বলা হয় হারফুন নাফি বা পার্টিকেল অফ নেগেশন, না বোধক লা, না বোধক লা। বলছে কি লা হাযা হিসানুন, নো দিস ইজ এ হর্স, না এটা একটি ঘোড়া। আচ্ছা, ওয়ামা হাদা এন্ড হোয়াট ইজ দিস। দেখেন এতদিন পর্যন্ত আমরা জেনে আসছিলাম যে মা হাদা, কিন্তু এটাতে বলছে এখন ওয়ামা হাদা এন্ড হোয়াট ইজ দিস, এবং এটি কি। তাহলে এই যে ওয়াটা আসছে, ওয়ার অর্থ হচ্ছে কি এন্ড, অথবা বাংলায় যদি বলি আমরা তাহলে হবে কি এবং। বুঝতে পেরেছি, এন্ড বা এবং। এই ওয়াওটাও এক ইসমুন ফাইলুন হারফুন, কালিমার তিনটা পার্ট বলেছিলাম গত ক্লাসে আপনাদেরকে। কালিমাতুন, আপনাদের হয়তো মনে থাকবে, কালিমাতুনের তিনটা অংশের মধ্যে একটা হচ্ছে কি ইসমুন, দ্বিতীয়টা হচ্ছে কি ফাইলুন, ফাইলুন, এবং তৃতীয়টা হচ্ছে হারফুন, হারফুন। আচ্ছা, এবার দেখেন আমরা বলেছি প্রত্যেকটা কালিমা হয় সেটা ইসমুন হবে, নয়তো সেটা ফাইলুন হবে, নয়তো সেটা হারফুন হবে। তাহলে এই যে ওয়া যেটা আসছে, ওয়া যেটাকে আমরা অ্যান্ড অথবা এবং বলছি, তাহলে এটা ইসমুন ফাইলুন নাকি হারফুন? এটা হচ্ছে হারফুন। এটা কি হবে? এটা হারফুন। এটা কেমন হারফ? এটা হচ্ছে হারফুল আতফি। আমরা এটাকে বলবো কি হারফুল আতফি। হারফুল আতফি মানে কি? হারফুল আতফ হচ্ছে কনজাংশন আর পার্টিকেল, কনজাংশনাল পার্টিকেল, অর্থাৎ যেটি দুটো শব্দকে বা দুটো বাক্যকে এক করে দেয়, ওয়া বা এবং বলে, সেটা হচ্ছে কনজাংশনাল পার্টিকেল। এটাকে আমরা বলি হারফুল আতফ, হারফুল আতফ। বোঝা গেছে? হারফুল আতফি। তাহলে ওয়াটা হচ্ছে হারফুল আতফি, এটার অর্থ আসে কি অ্যান্ড বা এবং, অ্যান্ড বা এবং। আচ্ছা, ওয়ামা হাদা এন্ড হোয়াট ইজ দিস। হাদা জামালুন, হাদা জামালুন, দিস ইজ এ ক্যামেল, এটি একটি উট, এটি একটি উট। এই যে উটের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, হাদা জামালুন বিমানা দিস ইজ এ ক্যামেল, এটি একটি উট। আশা করি এটুকু আমরা বুঝাতে পেরেছি। এরপরের অংশে আমরা চলে যাই। মা হাদা, হোয়াট ইজ দিস। হাদা দিকুন, হাদা দিকুন, দিস ইজ এ রোস্টার। দিস ইজ এ রোস্টার, এটি একটি মোরগ। এটা আমরা বলতে পারি দিস ইজ এ রোস্টার বা মোরগ। অথবা আমরা বলতে পারি রোস্টার। আচ্ছা, দিস ইজ এ রোস্টার। মান হাদা, এখানে দেখি এই যে একটা লোক এখানে টিচিংস দিচ্ছে, আর কিছু মানুষ এখানে বসে আছে। মান হাদা, হু ইজ দিস। হাদা মুদাররিসুন, এই যে তাসদীদের নিচে গেলে এটা কাসরা, তাসদীদের উপরে হলে হবে ফাতহা। অর্থাৎ তাসদীদ হচ্ছে ডাব্লিউ সাইন যেটা আছে সেটাকে তাসদীদ বলি আমরা। তাসদীদের নিচে দিলে সেটা কাসরা বুঝাবে, আর তাসদীদের উপরে দিলে এটা ফাতহা বুঝাবে। অর্থাৎ জবর বুঝাবে উপরে দিলে, আর জের বুঝাবে নিচে দিলে। তাহলে এটা হবে মুদাররিসুন। মুদাররিসুন বিমানা আল্লাযী ইউদাররিস, হ্যাঁ, যে কি করে শিক্ষা দেয়, দার্স দেয়, সে হচ্ছে মুদাররিস। হাদা মুদাররিসুন, দিস ইজ এ টিচার। হ্যাঁ, ইনি একজন শিক্ষক, ইনি একজন শিক্ষক। আহাদা কমিসুন, ইজ দিস এ শার্ট। কমিসুন বিমানা শার্ট, আপনাদের হয়তো মনে থাকবে যে কমিস অর্থ কি। তো কমিস হচ্ছে শার্ট। আহাদা কমিসুন, তো উত্তর হচ্ছে লা, হাদা মিনদিলুন, হাদা মিনদিলুন, দিস ইজ হ্যান্ডকারশিফ, দিস ইজ হ্যান্ডকারশিফ, এটা একটা রুমাল, এটা একটা রুমাল। আমরা যে বাংলায় বলি যে রুমাল, রুমাল,
মিন্দিলুন, হাদা মিন্দিলুন, দিস ইজ এ হ্যান্ডকারচিফ। নাম আহসান্ত। এইটুকু আমরা শেষ করেছি। এরপরে আবার আসেন তেমরিন। মা মা'না তেমরিন। আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি মা মা'না তেমরিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ তেমরিন? তেমরিন মানে কি? তেমরিন ইয়ানি এক্সারসাইজ। তেমরিন ইয়ানি এক্সারসাইজ। তেমরিন মানে হচ্ছে অনুশীলন। ইকরা ওয়াকতুব। মা মা'না ইকরা ওয়াকতুব? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইকরা ওয়াকতুব? ইকরা ইয়াকতুব ইয়ানি, অথবা মিনিং অফ ইকরা ইয়াকতুব ইজ রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লিখো। আচ্ছা, এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যা শব্দ শিখে এসেছিলাম ওখান থেকে এটা এই এক্সারসাইজটা করা আছে। এই জন্য আমরা এই অংশটাকে এসডব্লিউ হিসেবে দিচ্ছি। এই অংশটা এসডব্লিউ, এখান থেকে এতটুকু পেজ নাম্বার 11 আপনাদের এসডব্লিউ। এসডব্লিউ হচ্ছে পেজ 11। পেজ 11 আপনাদের এসডব্লিউ থাকবে। এটা আপনারা সবাই এখানে হারাকাত দিবেন। আমি একটা করে দিচ্ছি আপনাদেরকে, কিভাবে করতে হবে এটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন এখানে দেওয়া আছে মা, আপনারা এটা হারাকাত দিবেন। হারাকাত মানে হচ্ছে ফাতহা কাসরা দাম্মা এগুলো দিবেন। মা হাদা, হোয়াট ইজ দিস? তাহলে এটা কি? হাদা কলামুন, এভাবে লিখবেন হাদা কলামুন। আপনারা কিন্তু খাতায় পুরোপুরি লিখবেন মা হাদা, এভাবে লিখবেন। একটা প্রশ্নবোধক দিবেন, নিচে দিবেন হাদা কলামুন, হাদা কলামুন। এরপর অর্থ লিখবেন। প্রথমটা করার পর আবার অর্থ লিখবেন। কিভাবে? এভাবে। ইংলিশে কমফোর্ট ফিল করলে ইংলিশে লিখবেন, অথবা বাংলায় কমফোর্ট ফিল করলে বাংলায় লিখবেন। মা হাদা বিমানা হোয়াট ইজ দিস, এটি কি? বলা হচ্ছে হাদা কলামুন, আপনি বলবেন দিস ইজ এ প্যান, দিস ইজ এ প্যান। অথবা বাংলায় লিখলে আপনি বাংলায় যেভাবে কমফোর্ট ফিল হয় আপনি সেভাবে লিখবেন। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটা থাকবে আপনাদের এসডব্লিউ পেজ নাম্বার 11 একেবারে 1 to 10 মিনাল ওয়াহিদ ইলাল আশর। ثم ننتقل إلى الصفحة التالية. الدرس الثاني. الدرس الثاني lesson 2. الدرس الثاني بمعنى lesson 2. اسم هذا الدرس ذلك. Name of this lesson is ذلك. এই পাঠের নাম হচ্ছে ذلك. ما معنى ذلك? ذلك بمعنى that. ذلك بمعنى that, বা আমরা যদি বাংলায় বলি ওইটি, অর্থাৎ দূরের জিনিসকে নির্দেশ করার জন্য যে ইসমু ইশারা ব্যবহার হয় সেটাকে বলা হয় যালিকা। আচ্ছা, যালিকা আমরা হাদা শিখেছিলাম আগে, মনে আছে আপনাদের? হাদা, হাদাকে আমরা কি বলেছিলাম? হাদা হচ্ছে একটা ইসমুন। হাদা একটা ইসমুন। এটা কেমন ইসম? এটা হচ্ছে ইসমুল ইশারাতি। হাদা হচ্ছে একটা ইসমুল ইশারা। কেমন ইসমুল ইশারা? এরপর আমরা বলেছিলাম লিল করিবি, কাছের জিনিসকে দেখিয়ে নির্দেশ করার জন্য যে ইসমকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে হাদা। তাহলে হাদা হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব। হাদা হচ্ছে এমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা আমরা ব্যবহার করি কাছের জিনিসকে দেখানোর জন্য, অথবা কাছের বস্তুকে, কাছের ব্যক্তিকে দেখানোর জন্য হাদা ব্যবহার করি। তাহলে জালিকা এটাও কি একটা ইসমুন? এটাও একটা কি ইসমুন? এটা কি হবে? এটা হচ্ছে, এটাও ইসমুল ইশারাতি, এটাও ইশারাবাচক একটি নাম, ইসমুল ইশারাতি। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। আগেরটা ছিল লিল করিবি, ফর দ্য নিয়ারের থিং অর দ্য নিয়ারেস্ট পার্সন। আমরা কাছের মানুষের জন্য বা কাছের ব্যক্তিকে বা কাছের জিনিসকে দেখিয়ে আমরা বলতাম হাদা। আর এই জালিকাটা ব্যবহার হয় যেহেতু দ্যাট বা ওইটি আমরা বলছি, ওইটি। তাহলে এখানে কি হবে? এটা হবে লিল বাঈদি, লিল বাঈদি, ফর দ্য ফার্দেস্ট থিং, দূরের জিনিসকে দেখানোর জন্য জালিকা ব্যবহার হবে। তাহলে হাদা হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব। হাদা হচ্ছে ইসমু ইশারা, যেটা কাছের জিনিসকে নির্দেশ করে দেখানোর জন্য ব্যবহার করা হয়। আর জালিকা হচ্ছে ইসমুল ইশারাতি লিল বাঈদি। বাঈদ মানে দূরে, আর করিব মানে কাছে। দূরের জিনিসকে দেখানোর জন্য জালিকা ব্যবহার করে। একই জিনিস মা জালিকা, হোয়াট ইজ দ্যাট? ওইটি কি? জালিকা নাজমুন, দ্যাট ইজ এ স্টার, দ্যাট ইজ এ স্টার। ওইটি একটি তারকা বা ওইটি একটি তারা। হাদা মসজিদুন, দেখেন মসজিদটা কাছে, এই জন্য বলছি কি হাদা মসজিদুন, দিস ইজ এ মস্ক, এটি একটি মসজিদ। ওয়া যালিকা বাইতুন, এন্ড দ্যাট ইজ এ হাউস, এবং ওইটি হচ্ছে একটি বাড়ি। না, এবার দেখেন ঘোড়াটা কাছে আর গাধাটা হচ্ছে দূরে, দূরের দিকে। এই জন্য বলা হচ্ছে হাদা হিসানুন, দিস ইজ এ হর্স।
ওয়াযালিকা হিমারুন এন্ড দ্যাট ইজ এ ডঙ্কি, এবং ওইটি হচ্ছে একটি গাধা, মানে এইটি হচ্ছে একটি ঘোড়া এবং ওইটি হচ্ছে একটি গাধা। আযালিকা কালবুন, ইজ দ্যাট এ ক্যাট, ওইটি কি একটি বিড়াল? ওইটি আমরা যালিকা বললে ওইটি বলবো। আযালিকা কালবুন, ইজ দ্যাট এ ক্যাট, ওইটি কি একটি বিড়াল? লা যালিকা কিত্তুন, নো দ্যাট ইজ এ ক্যাট। আচ্ছা আমি এখানে ভুল বলেছি, আযালিকা কালবুন, ইজ দ্যাট এ ডগ, এটা ডগ হবে। ইজ দ্যাট এ ডগ, ওইটি কি একটি কুকুর? লা, নো। যালিকা কিত্তুন, নো দ্যাট ইজ এ ক্যাট। কিত্তুন বিমানা ক্যাট, আমি প্রথমবারে ভুল বলেছিলাম। আচ্ছা এরপরে মা যালিকা, হোয়াট ইজ দ্যাট, ওইটি কি? যালিকা সারিরুন, দ্যাট ইজ এ বেড, ওইটি একটি বিছানা। যালিকা সারিরুন। আচ্ছা এখানে আমরা একটু খেয়াল করি, মান হাদা ওয়া মান যালিকা, হু ইজ দিস এন্ড হু ইজ দ্যাট, ইনি কে এবং উনি কে। আমরা ইনি কাছে দেখি আমরা বলবো কি ইনি কে, এবং দূরে দেখি আমরা বলবো কি এবং উনি কে। তাহলে মান হাদা, হু ইজ দিস, তাহলে কাছের দিকে কে আছে? একজন শিক্ষক। দূরের দিকে কে আছে? একজন ইমাম সাহেব যিনি সালাত পড়াচ্ছেন। তাহলে আমরা বলবো কি হাদা মুদাররিসুন, দিস ইজ এ টিচার, ইনি একজন শিক্ষক। ওয়া যালিকা ইমামুন এন্ড দ্যাট ইজ এ লিডার, দ্যাট ইজ এ লিডার, উনি একজন ইমাম। ওকে, ইমাম। মা যালিকা, হোয়াট ইজ দ্যাট, ওইটি কি? যালিকা হাজারুন, যালিকা হাজারুন, দ্যাট ইজ এ স্টোন, ওইটি একটি পাথর। তাহলে দেখেন হাজারুন, আমরা যে হাজরে হাজরে ওয়াসাদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ বলি, কালো পাথর, কালো পাথর। তাহলে হাজারুন মানে হচ্ছে পাথর। যালিকা হাজারুন, দ্যাট ইজ এ স্টোন, ওইটি একটি পাথর। আচ্ছা এরপরে দেখেন হাদা সুক্কারুন, দিস ইজ সুগার, দিস ইজ সুগার। হাদা সুক্কারুন, সুক্কারুন বিমানা সুগার। আমরা একটু লিখে আপনাদেরকে দেখাই, হাদা সুক্কারুন বিমানা দিস ইজ সুগার। ওয়াযালিকা লাবানুন, and that is ওয়াযালিকা লাবানুন, লাবানুন বিমানা মিল্ক, দুধ, এবং ওইটি হচ্ছে দুধ। এটি চিনি এবং ওইটি হচ্ছে দুধ। আশা করি বুঝাতে পেরেছি। হাদা এবং যালিকার মধ্যে হাদা আমরা কাছের জিনিসকে দেখিয়ে বলার জন্য আমরা হাদা ব্যবহার করি, আর দূরের জিনিসকে দেখিয়ে আমরা ব্যবহার করব যালিকা। হাদার মানে হচ্ছে দিস এবং যালিকার মানে হচ্ছে দ্যাট। অথবা বাংলায় যদি বলি তাহলে হবে হাদা হচ্ছে এটি এবং যালিকা হচ্ছে ওইটি, দূরের জিনিসকে দেখানোর জন্য। দুটোটাই হচ্ছে ইসমুল ইশারা, দুটোই হচ্ছে ইসমুল ইশারা। হাদা হচ্ছে লিল করিবি, কাছের জিনিসকে দেখানোর জন্য, আর যালিকা হচ্ছে লিল বাঈদি, দূরের জিনিসকে দেখানোর জন্য আমরা যালিকা ব্যবহার করব না। এরপরে আমরা তেমরিনে চলে আসি। একই জিনিস, এই জিনিসটাও আপনারা একটু নিজেরা করার চেষ্টা করবেন, তারপর আমি একবার পড়ে দিচ্ছি। এখানে আপনারা এটাও বাড়ির কাছে থাকবে, পেজ নাম্বার 13ও আপনাদের বাড়ির কাছে থাকবে, পেজ নাম্বার 13। এই যে পেজ নাম্বারটা এখানে দেওয়া আছে, এখানে এক থেকে আপনারা দেখেন হাদা সুক্কারুন। তো এখানে কি করতে হবে? আপনারা এখানে হারাকাত দিবেন। হাদা, সিনের উপরে দম্মা হবে, কাফে একটা তাসদীদ দিয়ে তারপরে ফাতহা, সুক্কারুন, সুক্কারুন মানে হচ্ছে সুগার। হাদা সুক্কারুন, দিস ইজ সুগার। ওয়াযালিকা, ওয়াযালিকা লাবানুন, and that is milk, and that is milk. আচ্ছা এভাবে করে মান যালিকা, মান যালিকা, হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট। এখানে মানের জন্য আমরা অবশ্যই হু বলবো অথবা কে বলবো। হ্যাঁ, বাংলায় যদি বলি তাহলে কে বলবো। যালিকা ইমামুন, দ্যাট ইজ এ লিডার, উনি একজন ইমাম। আযালিকা কিত্তুন, ইজ দ্যাট এ ক্যাট, ওইটা কি একটি বিড়াল? লা যালিকা কালবুন, নো দ্যাট ইজ এ ডগ। কালবুন বিমানা ডগ। মা হাদা, হোয়াট ইজ দিস? হাদা হাজারুন, হাজারুন বিমানা স্টোন, স্টোন একটি পাথর, এটি একটি পাথর। আচ্ছা এরপর আমরা এই অংশে চলে আসি, আল কালিমাতুল জাদিদা। আল কালিমাতুল জাদিদা মা মানে আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস। আমরা যদি বলি আল কালিমাতুল জাদিদা মানে হচ্ছে দ্য নিউ ওয়ার্ডস, নতুন শব্দসমূহ অথবা ভোকাবুলারি আমরা বলতে পারি। আল কালিমাতুল জাদিদা। ইমামুন, এ লিডার, একজন ইমাম। হাজারুন, স্টোন। সুক্কারুন, সুগার। লেবানুন, মিল্ক। তাহলে ইমাম পাথর, তারপর হচ্ছে চিনি, লেবানুন এটা হচ্ছে
দুধ। এরপরে আমরা আজকে এতটুকুই রাখি ইনশাআল্লাহ। তবে এখানে এই আদ-দারসুস সালিসের একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আদ-দারসুস সালিস, দ্য থার্ড লেসন অথবা তৃতীয় পার্ট, এখানে আমরা ডেফিনিট এবং ইনডিফিনিট সম্পর্কে শিখবো। ডেফিনিট এবং ইনডিফিনিট সম্পর্কে শিখবো। এখানে একটু যদি খেয়াল করি, বাইতুন মানে হচ্ছে এ হাউস। বাইতুন মানে কি? এ হাউস। আর আল বাইতু, আল বাইতু মানে হচ্ছে দ্য হাউস। তাহলে বাইতুন যখন বলছি একটি ঘর, আমরা বাংলায় বলি কি? একটি। একটি শব্দটা বলি একটি ঘর। আর আল বাইতু মানে হচ্ছে আমরা এটাকে বলবো ঘরটি, মানে নির্দিষ্ট করে দিচ্ছি। তাহলে বাইতুন হচ্ছে অনির্দিষ্ট, আর আল বাইতু হচ্ছে নির্দিষ্ট। কিতাবুন, বুক, বুক একটি বই। আল কিতাবু এটা হবে কি? দ্য বুক অথবা বইটি। জামালুন এ ক্যামেল, এ ক্যামেল বা একটি উট। আল জামালু, তাহলে এটা কি হবে? দ্য ক্যামেল। বুঝা যাচ্ছে? একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস কি, আলিফ লাম এবং তানবিন। তানবিন মানে হচ্ছে দুইটা জবর, দুইটা জের, দুইটা পেশকে তানবিন বলে, হ্যাঁ, বা ফাতহাতান, কাসরাতান এবং দম্মাতান, এগুলোকে আমরা তানবিন বলি, তানবিনুন। আল এবং তানবিন কখনো কো এক্সিস্ট করবে না। যেমন মনে করেন যে বাইতুন, এটা হয় কি? বাইতুন এভাবে হয়, কখনো এরকম হবে না। আল বাইতুন এভাবে কখনোই হবে না। এটা হবে কি? আল বাই, এটা তখন একটা দম্মা হয়ে যাবে, আল বাই তু হবে তখন, আল বাই তু। তাহলে আলিফ লাম এবং তানবিন এরা কখনো কো এক্সিস্ট করবে না। আলিফ লাম এবং হচ্ছে তানবিন এরা কি করবে না? কো এক্সিস্ট করবে না, একসাথে কখনোই হবে না। যেমন রাত এবং দিন কখনো মিলবে না, তেল এবং পানি যখন মিশ্রণ হয় না, ঠিক তেমনি ভাবে আলিফ আলিফ লাম এবং তানবিন তারা এক হয় না। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফীকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।